আমরা গতকালকে আপনাদেরকে কয়েকটা কনসার্ন জানিয়েছিলাম। তার মধ্যে একটা কনসার্ন ছিল আমাদের নির্বাচন কমিশনের দিক থেকে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের দিক থেকে আমরা আশঙ্কা লক্ষ্য করছি একপাক্ষিক আচরণ। আমরা একটা কনসার্ন জানিয়েছিলাম, অনেকগুলো প্রচারণার লিফলেট এখনও ক্যাম্পাসে, কালার প্রিন্ট এখনও ক্যাম্পাসে থেকে গেছে, যেগুলো নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে। কালকে জানানোর পর আজকে 24 ঘন্টা পার হয়ে গেছে, এখনও সবগুলোই থেকে গেছে, এগুলো সরানো হয় নাই। একই সাথে আমরা শিক্ষার্থী বন্ধুদের পক্ষ থেকে একটা কনসার্ন জানিয়েছিলাম, ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। যে শিক্ষার্থী বন্ধুদের যে ভোটার লিস্ট সেটি ওয়েবসাইটে এমনভাবে পাবলিক করা হয়েছে যে কেউ দেখতে পারে। আমাদের কনসার্ন ছিল যারা ছবি প্রকাশে অনিচ্ছুক তাদের জন্য যাতে ভোটার লিস্টে ছবিটা না থাকে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাইরে যাতে কেউ এই ওয়েবসাইট ভিজিট করতে না পারে, এ ধরনের একটা আমাদের প্রস্তাবনা ছিল। এখনও বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটি ব্যবস্থা নেয় নাই। এরকম সামগ্রিক অনেকগুলো কনসার্ন আমাদের ছিল একপাক্ষিক। আজকেও বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যারের একটা বক্তব্য আপনারা দেখেছেন, উনি নাকি চাপ ফিল করছেন। আমরা এটা শঙ্কিত আসলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সকল স্টেক হোল্ডারের দিক থেকে শিক্ষক সুলভ এবং প্রশাসনের যে সঠিক রেসপন্স থাকা দরকার সেটি আমরা লক্ষ্য করছি না। আর একই সাথে আমাদের ব্যাপারে মিথ্যা প্রপাগান্ডা এবং প্রচারণা চালানো হচ্ছে। তবে আমাদের দিক থেকে আমাদের স্ট্যান্ড হচ্ছে, আমরা লক্ষ্য করছি কেউ কেন অপরকে ভোট দেবে না এই প্রচারণায় ব্যস্ত, কেন তাকে আপনি ভোট দেবেন এই প্রচারণা তিনি বলতে পারছেন না। তিনি এই ধরনের মানে ইশতেহারবিহীন অবস্থায় এবং তাকে কেন লোকজন ভোট দেবে সেই তথ্য তার কাছে নাই, তার ক্যাপাসিটি কি আছে, তিনি সারাদিন ব্যস্ত থাকেন। এমন অসংখ্য প্রার্থীকে দেখেছি যে আমাদের অন্য একজন প্রার্থীকে মেনশন করে বলা হচ্ছে এই প্রার্থীকে কেন ভোট দেবেন না, সেই ক্যাম্পেইন করছে, যেটি সুস্পষ্ট নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। একটি দলের একজন প্রতিনিধি করছেন, ঠিক তার বিপরীতে একজন সম্পাদককে কেন ভোট দেওয়া হবে না সেই ক্যাম্পেইনে তিনি জড়িত হচ্ছেন। আমরা এটি খুব সিরিয়াসলি এটার প্রতিবাদ জানাচ্ছি এবং আমাদের ব্যাপারে অনেকগুলো ফ্রেমিংও করা হচ্ছিল। আশা করি অন্যতম সম্পাদক পোস্টে প্রতিদ্বন্দ্বিতাকারী আমাদের প্যানেলের অন্যতম শিক্ষার্থী জুমাকে অনুরোধ করছি আমাদের রেসপন্স নিয়ে সংক্ষেপে ব্রিফ করার জন্য। আপনারা জানেন যে আমি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক সম্পাদক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছি এবং সমন্বিতভাবে আমাদের প্যানেল এবং আমার রেসপন্স যদি বলেন, বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন যে অধিকাংশ নারী শিক্ষার্থী যাদের ব্যাপারে আর কি অনেক ধরনের ফ্রেমিং করা হয় যে তারা অনেক জায়গায় শঙ্কিত ফিল করেন বা এই প্যানেল নিয়ে তারা আশাবাদী নন, এমন অনেক কিছু ফ্রেম করা হয়। মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে যেটা বুঝেছি আসলে সত্যিকার অর্থে আমাদের প্যানেল এবং আমাদের যে সকল প্রার্থী যারা রয়েছেন তাদের ব্যাপারে অ্যাপ্রোচগুলো খুবই পজিটিভ এবং তারা আশাবাদী যে এই প্যানেল থেকে খুব একটা গুড ইম্প্যাক্টফুল একটা ইশতেহার কিংবা এই জিতে আসলে অনেক ভালো কিছু করার সুযোগ রয়েছে বলেই তারা বিশ্বাস করেন। এবং সামগ্রিক ব্যাপারে যদি বলি, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখনও কিন্তু নারী শিক্ষার্থীদের জন্য সেই সেফ স্পেস তৈরি করতে পারে নাই এবং নারী ভোটাররা যাদের ছবি প্রকাশ করা হয়েছে তাদের নিয়ে কিন্তু বিভিন্ন ইস্যুজ আমাদের কানে এসেছে এবং সেই সব ইস্যুজ নিয়ে বিভিন্ন ডিপার্টমেন্ট পর্যায়েও অনেক ঝামেলা হচ্ছে বলে আমরা জেনেছি। এবং এর পাশাপাশি যে সকল নারী প্রার্থী রয়েছেন, আমি সহ অন্যান্য প্যানেলের এবং আমাদের প্যানেলের যারা নারী শিক্ষার্থী রয়েছে তাদেরকে সাইবার বুলিং করা হচ্ছে খুবই জঘন্যভাবে। এখনও পর্যন্ত আমরা অন্যান্য প্যানেল থেকে এই ধরনের কোনো অ্যাপ্রোচ দেখতে পাইনি যে তারা এই ব্যাপারে কী সিদ্ধান্ত নেবেন বা তাদের যে সমর্থক গোষ্ঠী তাদেরকে তারা কীভাবে সামলাবেন। এবং সার্বিকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত কোনো ইনিশিয়েটিভ নেয়নি। এটাকে আমরা আসলে শঙ্কিত আমরা বোধ করছি, কারণ এভাবে চলতে থাকলে আসলে দেখা যাবে অনেক নারী শিক্ষার্থী যারা প্রার্থিতা করছেন তারা যেভাবে তাদের প্রচারণা করার কথা সেটা আসলে সুযোগটা পাবে না এবং আমরা প্রত্যাশা করছি প্রশাসন ভালোভাবে আর কি এই জিনিসটা ডিল করবে। থ্যাংক ইউ।